নমস্কার বন্ধুরা, ত্রিকালটেকে আপনাদের সকলকে স্বাগত। একটা দেশে যেমন একটা রাজা সবসময় থাকে না, একটা রাজার পরে অন্য রাজা আসে, ঠিক বোধহয় সেরকমই এই গত 2-3 মাস ধরে চলে আসা যে রাজার রাজত্ব, ফোনের রাজত্ব, সেটা বোধহয় শেষ হতে চলেছে। আপনাদের কি মনে হয়? আপনারা নিশ্চয়ই জানেন Redmi Note 7 Pro যেদিন থেকে ইন্ডিয়াতে লঞ্চ করেছে পুরো পৃথিবী জুড়ে ধামাল করে রেখে দিয়েছে। সেই 2 মাস ধরে যে রাজত্ব, সেই রাজত্বের বোধহয় অবসান হতে চলেছে এই Realme3 Pro, যেটা লঞ্চ করবে এই এপ্রিল মাসের 22 তারিখে। এই রিয়েলমির সিইও মাধব শেঠ এমন কিছু কমপ্লিমেন্ট করেছে এবং এমন কিছু লিক্স পিকচার এবং স্পেসিফিকেশন কনফার্মলি জানা গেছে, যা দেখে সত্যিই প্রমাণ হয় যে Redmi Note 7 Pro এর যে খামতিগুলো ছিল, হ্যাঁ খামতি ছিল, সেই খামতিগুলো Realme3 Pro পূরণ করে দেবে। সেই খামতিগুলো কি কি ছিল আপনাদের বলে দিই। সেই খামতিগুলো ছিল যেমন eMMC স্টোরেজ, অর্থাৎ একটু বেশি ফাইল হয়ে গেলেই, মানে 90%-এর উপরে যখনই আপনার স্টোরেজ ফুল হয়ে যাবে তখনই Redmi Note 7 Pro-তে হ্যাং করা শুরু হয়ে যেত। এরপরে ছিল হাইব্রিড সিম স্লট, অর্থাৎ এখানে আপনি একটা সিম ও একটা এসডি কার্ড অথবা দুটো সিম ব্যবহার করতে পারতেন, কখনোই আপনি দুটো সিম সাথে একটা এসডি কার্ড ব্যবহার করতে পারতেন না। এছাড়া ছিল 48 মেগাপিক্সেল ছিল উইথ Sony IMX সেন্সর, খুবই ভালো একটা ক্যামেরা ছিল, কিন্তু 48 মেগাপিক্সেলে যখন ছবি তুলতে যাবেন অনেকটা টাইম আপনাকে সময় নষ্ট করতে হচ্ছিল, এবং সেখানে এই 48 মেগাপিক্সেলে এআই ক্যামেরা ছিল না। এআই ক্যামেরা যেটা ছিল সেটা 12 মেগাপিক্সেলের ছিল। এই সমস্যাগুলোকে সমাধান করতে Realme3 Pro আনছে। এবং আরও কিছু সমস্যা ছিল, সেটা হচ্ছে ফাস্ট চার্জার ছিল না বক্সের মধ্যে, আপনাকে ফাস্ট চার্জারের জন্য আলাদা একটা বক্স কিনতে হচ্ছিল। এছাড়া ফ্রন্ট ক্যামেরা ছিল মাত্র 13 মেগাপিক্সেল। হতে পারে এই 13 মেগাপিক্সেলে আপনি অসাধারণ ফ্রন্ট ক্যামেরা পাচ্ছিলেন, অসাধারণ ছবি তুলতে পারছিলেন, কিন্তু 13 মেগাপিক্সেলের থেকে নিশ্চয়ই 25 মেগাপিক্সেল অনেকটাই বেশি, এবং Realme E1-এ আপনি দেখে থাকবেন 25 মেগাপিক্সেলে অনেক ভালো ছবি ওঠে। এই সমস্যাগুলোকে এক একটা করে সমাধান করে দিয়ে Realme3 Pro আনতে চলেছে তাদের বেস্ট ফোন। Realme এর সিইও মাধব শেঠ একটা পিকচার পোস্ট করেছিলেন টুইটারে, আপনারা অলরেডি জেনে গেছেন হয়তো, যদি না জেনে থাকেন বলে দিই। সেই পিকচারে দেখা যাচ্ছিল ফোর্টনাইট গেমটা নিচে রাখা Redmi Note 7 Pro-তে চলছে না, কিন্তু Realme3 Pro যেটা মাধব শেঠ হাতে নিয়ে আছেন সেটাতে চলছে। এবং একটা লাইন এমন লিখেছে যে ফোনে এইরকম হাই এন্ডিং গেম চলবে না সেটা আবার কেমন প্রো। তাই মনে হচ্ছে এই Redmi Note 7 Pro এর রাজত্বের যে ভিত সেটা একটু নড়বড়ে হতে চলেছে, কারণ এই Realme3 Pro-তে আছে সেগুলো আমি এক এক করে আপনাদের বলি। প্রথম বলি প্রসেসর। এখানে আপনি পাবেন 7 সিরিজের প্রসেসর, 710 কিংবা 712, যেটা 675 এর প্রসেসর, অর্থাৎ Redmi Note 7 Pro এর যে 675 প্রসেসর সেটার থেকে অনেকটা ভালো। যদিও স্ন্যাপড্রাগন 675 বর্তমান যে প্রসেসরগুলো সেগুলোর থেকে অনেক গুণ ভালো, তবুও তার থেকে একটু হলেও ভালো আছে এই স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর। Realme3 Pro-তে আপনি পাবেন ডেডিকেটেড সিম স্লট, অর্থাৎ এখানে আপনি পাবেন দুটো সিম সাথে একটি মাইক্রো এসডি কার্ড রাখার জায়গা, যেটা Redmi Note 7 Pro-তে নেই। এবার চলে আসি ক্যামেরায়। ক্যামেরা স্পেসিফিকেশনে যদি হাড্ডাহাড্ডি টক্কর নিতে হয় Redmi Note 7 Pro র সঙ্গে, তাহলে Realme করতে হবে পিক্সেল বাইন্ডিং টেকনোলজিকে অনেক উন্নত, সফটওয়্যার অপটিমাইজেশন অনেক উন্নত। সে কারণে Realme3 Pro নিয়ে চলে এসেছে OnePlus T এর সেন্সার, যেগুলো ফ্ল্যাগশিপ মোবাইলে পাওয়া যায়, যেগুলো আপনি দেখে থাকবেন 25,000 কিংবা 30,000 ইন্ডিয়ান মানির ওপরে যে ফ্ল্যাগশিপ মোবাইলগুলো আছে সেখানেই মাত্র পাওয়া যায় এই OnePlus T সেন্সার। সেই সেন্সার আনতে চলেছে এবার প্রথমবার Realme3 Pro-তে। এরপরে চলে আসি ফাস্ট চার্জিংয়ের ব্যাপারে। হ্যাঁ, এখানে একটু বলতে পারেন যে মাইক্রো ইউএসবি আছে, টাইপ সি পোর্ট নেই, কিন্তু এই মাইক্রো ইউএসবি পোর্টেই আপনি পাবেন ভুক চার্জার, যে ভুক চার্জার আপনি অলরেডি Oppo K1-এ দেখেছেন, এবং এই ভুক চার্জার অত্যন্ত পাওয়ারফুল, এবং এই চার্জার আপনি আউট অফ দি বক্স পাবেন, আপনাকে আলাদা করে কিনতে হবে না। এরপরেও আর একটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে এর যে স্টোরেজ, সেটা হচ্ছে UFS 2.0 স্টোরেজ ফ্যাসিলিটি, যেটাতে এই eMMC স্টোরেজ যেটা Redmi Note 7 Pro-তে ছিল তার থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। তবে হ্যাঁ, Realme3 Pro-তে আপনি যেহেতু 7 সিরিজের প্রসেসর পাচ্ছেন, তাই এখানে ট্রিপল ক্যামেরা থাকবে না, কারণ স্ন্যাপড্রাগন 7 সিরিজের প্রসেসর ট্রিপল ক্যামেরা সাপোর্ট করে না।
তবে ট্রিপল ক্যামেরা না থাকলেও এখানে এই OnePlus T সেন্সরের জন্য যে ক্যামেরাটি থাকবে সেটি সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এতটা ভালো ফটো দেবে আপনি নিজেই থ হয়ে যাবেন, যেটা স্পেসিফিকেশনে অলরেডি মনে হচ্ছে। এবং Redmi Note 7 Pro তে যে ফ্রন্ট ক্যামেরা মাত্র 13 মেগাপিক্সেল ছিল, সেটাকে বিট করে Realme3 Pro আনতে পারে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা আপনি অলরেডি Realme E1 এ পেয়েছেন। সেটা কিন্তু অবশ্যই 13 মেগাপিক্সেলের থেকে অনেক ভালো ফটো দেবে। শুধু কিছু কিছু যে ড্রব্যাকগুলো ছিল Redmi Note 7 Pro তে, সেইগুলোকে কাটিয়ে Realme3 Pro আগে বেরিয়ে যাবে, যতদূর এই স্পেসিফিকেশনগুলো শুনে মনে হয়। আগামী 22 এপ্রিল দিল্লি ইউনিভার্সিটির মাঠে রিলিজ করতে চলেছে এই ফোনটি। রিলিজ করার পর যখন ফার্স্ট সেল হবে, তারপরেই বোঝা যাবে সেটা কি সত্যিই Redmi Note 7 Pro কে কাটিয়ে উঠতে পারবে, সত্যিই এই রাজত্বের রাজা কি Realme3 Pro হবে, নাকি Redmi Note 7 Proই থেকে যাবে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সাথে থাকুন, দেখতে থাকুন এবং আপনাদের সাজেশন দিতে থাকুন।